নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই মামুস রাঁধুনি ইউটিউব চ্যানেলে। আজ আমি দই চিংড়ি ভাপা বানাবো। সবাই প্রথম থেকে শেষ অবধি দেখো আমার এই রেসিপিটা। আমি সবার প্রথমে বড় বড় 3টে পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে নিয়েছি, কয়েক টুকরো আদা কেটে নিয়েছি, 7-8টা রসুন নিয়েছি, সেগুলো সবগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপরে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কেউ ঝাল বেশি খেলে ঝাল লঙ্কা বেশি দেবে, কম খেলে আরও কম দেবে। আর কয়েকটা বড় বড় আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমি 300 গ্রামের মতন বড় বড় চিংড়ি নিয়েছি। তোমরা ইচ্ছা করলে এর থেকে আরও বড় চিংড়িও নিতে পারো বা ছোট চিংড়িও নিতে পারো। সেই চিংড়িগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবং চিংড়ি মাছগুলোকে আমি এখন ঢেকে রাখলাম। এরপরে আমি কাটা পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুনগুলোকে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। একটা ছোট বাটিতে আমি 4 চামচ মতন টক দই নিলাম। টক দই নিয়ে এখন আমি টক দইটাকে ফেটিয়ে নেব। তোমরা টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিও। তারপরে গ্যাস অন করে আমি কড়াইতে তেল দিয়ে কেটে রাখা টুকরো আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি ওগুলোকে তুলে রাখলাম। এবার আমি ওই নুন হলুদ মাখা চিংড়িটার ওপরে পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন, নুন, হলুদ, দুটো তেজপাতা এবং ফ্যাটানো টক দইটা দিয়ে মাখিয়ে নিলাম এবং তারপরে হাফ কাপ সর্ষের তেল ওর মধ্যে মাখিয়ে নিয়ে আমি ওটা গরম কড়াইতে ছেড়ে দিলাম। তারপরে যে বাসনটাতে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা একটু জল দিয়ে ধুয়ে সেই জলটুকুও দিয়ে দিলাম। দিয়ে এবার খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দিয়ে এবার থালা দিয়ে ঢেকে দিলাম। দিয়ে কিছুক্ষণ পর পর ওটাকে আমি দেখবো যে ওর মধ্যে জল আছে কিনা। কিছুক্ষণ পরে আমি ভাজা আলুগুলো ওপর থেকে দিয়ে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপরে আমি দুটো কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম। তোমরা ইচ্ছে করলে আরও কয়েকটা দিতে পারো। দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দিলাম। দই চিংড়ি ভাপাটা হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম আর বড় বাটিতে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। কালারটা ভালোই এসেছে। আশা করি সবাই এই রেসিপিটা বানাবে আর কমেন্ট সেকশানে অবশ্যই জানিও আর কোন রেসিপি তোমরা দেখতে চাও বা যদি কোনো সাজেশন থাকে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও আর ফ্যামিলি ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। আবার দেখা হবে পরের ভিডিওতে।